করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়া কানা মিন আহাব্বিহিম ইলাইয়া নবীর সাহাবীদের মধ্য থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতাম তার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি আমাকে এত মহব্বত করতেন, এই জন্য আমি ওনাকে মহব্বত করতাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরামর্শ কমিটির মধ্যে, শূরা কমিটির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও রাখছেন। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স এত কম, বাকি শূরা সদস্য যারা আছেন এদের ছেলে আর নাতির বয়স, সুবহানাল্লাহ, এদের ছেলে আর নাতির বল। আব্দুর রহমান ইবনে আওফ তো একদিন বলেন, আচ্ছা দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট সাহেব ওই ছোট্ট ছেলেটাকে কেন রাখছেন? আমাদের নাতির বয়স। সুবহানাল্লাহ বলেন। ওনাকে না রাখলেও তো পারতেন, অন্য একজনকে রাখতেন, তার বয়স কম, আমাদের সাথে পরামর্শ রাখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এবার বুড়োদের প্রশ্নের জবাব দেওয়ার তো দরকার, বুড়োদের প্রশ্নের জবাব দেওয়া দরকার, মুরব্বীদের প্রশ্নের জবাব দেওয়া দরকার। এইবার মুরব্বীদের প্রশ্নের জবাব কেমনে দিবেন বলে একটা বৈঠক বসছেন। ওই বৈঠকের মধ্যে আল্লাহ তাআলার কোরআনে মাজিদের একটা সূরা ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি ربك واستغفر إنه كان توابا। আল্লাহ নবী সাহেব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকে যারা বসা এদেরকে বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। এই আয়াতের ব্যাখ্যা কি? ওই সূরা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? কেউ তো বললেন আমাদের জানা নাই, আর কেউ তো বললেন ওই সূরা দ্বারা আল্লাহ পাক মক্কা বিজয় বুঝিয়েছেন। একটা সময় ছিল ইলম মানুষের সিনার মধ্যে ছিল, অতঃপর ইলম কিতাবের মধ্যে আসলো। একটা সময় ছিল ইলম মানুষের সিনার মাঝে, আমি বুঝাইতাম ফারিয়ান নিলেন আল্লাহ জানেন কই আছিল, সিনার মাঝে দিল কলব। قالوا إن العلم كان في صدور الرجال। একটা সময় ছিল ইলম মানুষের সিনার মধ্যে ছিল। সুম্মা ইনতাকালা ইলাল কুতুব। অতঃপর মানুষের সিনার থেকে ইলম কিতাবের মধ্যে স্থানান্তর হইল। কোন জায়গা থেকে? মানুষের সিনাত থেকে। বর্তমান দুনিয়াতে যত কিতাব আছে একমাত্র আল্লাহর কি কোরআন ব্যতীত সব কিতাব মানুষের লেখা। সুবহানাল্লাহ নাই জোরে আমরাই নো যারা বুয়াত আছি কয়জনে লেখছি কই অতই না লেখছেন না পড়ছেন তো। তাহলে এবার চিন্তা করেন এখানে যারা আমরা আছি আমরা কোনো কিতাব লিখি নাই, কোনো বই লিখি নাই, তো মানুষের সিনার মধ্যে যে ইলম ছিল ওই ইলম স্থানান্তর হয়ে এসেছে কিতাবের মধ্যে, পুস্তিকার মধ্যে। তো যদিও কিতাবের মধ্যে ইলম এসেছে কিন্তু এখনো ইলমের চাবি জ্ঞানী মানুষের হাতেই রয়েছে। ইলমের চাবি কার হাতে? জ্ঞানী মানুষের হাতে। ইন্নাল ইলমা কানা ফি সুদুরিল রিজাল সুম্মা ইনতাকালা ইলাল কুতুব ওয়া সারাত মাফাতিহুহু বিআইদির রিজাল। যদিও ইলম মানুষের সিনার ভিতরে ছিল সেখান থেকে স্থানান্তর হয়ে পুস্তিকার মধ্যে আসলো, কিন্তু এখনো ইলমের চাবি, জ্ঞানের চাবি জ্ঞানী মানুষের হাতে রয়ে গেছে।
যতক্ষণ পর্যন্ত আপনি জ্ঞানী মানুষের দ্বারস্থ হবেন না ততক্ষণ পর্যন্ত ইলমের নূর আপনি পাবেন না, ঠিক কিনা? ইলমের নূর পেতে হলে জ্ঞানী মানুষের ধারেই আপনাকে যেতে হবে। এদের দ্বারস্থ না হওয়া পর্যন্ত ইলমের নূর পাবেন না, কেননা চাবি এখনো তাদের হাতে। সুবহানাল্লাহ। চাবি ছাড়া যদি গাড়ি চালাইতে চান তো ঠেলানি ছাড়া আর কোনো গতি নেই। আপনারা ঠেলানি লাগবো। আর চাবি ছাড়া যদি কারো ঘরে ঢুকতে চান তাহলে তালা কাটা ছাড়া কোনো গতি নাই। আর ইলিম এমন এক সম্পদের নাম, এটা চুরিও করা যায় না। চুরি করা যায়? আপনারা ইলিম এমন এক সম্পদের নাম, যেই সম্পদ কোনোদিন চুরি করা যায় না। এটা জীবনেও কেউ চুরি করতে পারবে না। ইলিম এমন এক সম্পদের নাম, এটাকে চুরি করা যায় না। এবার বলছেন ইলিম আপনি অর্জন করবেন কোথা থেকে? আমরা তো বুঝতে পারলাম ইলিম মানুষের সিনার মধ্যে ছিল, মানুষের সিনার থেকে আসলে বই পুস্তকের মধ্যে। এবার বই পুস্তকে যে ইলিম আছে ওইটার চাবিও জ্ঞানী মানুষের হাতে। তো ইলিম আপনি অর্জন করবেন কোথা থেকে? খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা লেখেন, ইয়াকুনু কাদ আখাযা ফিকহু মিন আফওয়াহিল উলামা লা মিনাস সুহুফ। খতিব বাগদাদি লিখেন, একজন মানুষের জন্য উচিত সে ইলম অর্জন করবে উলামায়ে কেরামের জবান থেকে, লা মিনাস সুহুফ। শুধু বই পুস্তক পড়ে কেউ আলিম হতে পারবে না, শুধু বই পুস্তক পড়ে কেউ জ্ঞানী হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে ইলম অর্জন না করবে। এই জন্য আমাদের মা বাবা সকালবেলা আমাদেরকে বক্তব্য দিতেন, এরপরে যখন একটু বড় হলাম আমাদেরকে মাদ্রাসার বারান্দায় আর না হয় স্কুলের বারান্দায় ঘোরার জন্য দিলেন। কেন? ইলম অর্জন করতে হয় মানুষের জবান থেকে। ইয়াকুনু কাদ আখাযা ফিকহু মিন আফওয়াহিল উলামা লা মিনাস সুহুফ। উলামায়ে কেরামদের জবান থেকে ইলম অর্জন করতে হয়। উলামায়ে কেরামের জবান থেকে যখন ইলম অর্জন করতে হবে, তাহলে উলামায়ে কেরামদেরকে আমরা বাড়িতে কিনে নিয়ে আসব নাকি তাদের কাছে যাওয়া লাগবো? জোরে কইন, জোরে কইন। তাদের কাছে যাওয়া লাগবে। এই জন্য দেখে যে আগের যুগে এবং এখনো আল্লাহর কিছু বান্দারা আছেন যারা দূরে দূরে উলামায়ে কেরামের কাছে যান, সপ্তাহে যান, জুম্মাবারে যান, অন্য সময়ে যান, উলামায়ে কেরামদের কাছে কিছু সময় বসেন, কিছু ইলম অর্জন করতে চান। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইলম অর্জন করার জন্য এই পরিমাণ কষ্ট করেছেন। আপনি এসেছেন কোথা থেকে? বড় নিশ্চিন্তপুর থেকে, আর না হয় দত্তগ্রাম থেকে, আর না হয় মজমপুর থেকে, আর না হয় বুইগাঁও থেকে, আর না হয় মাদানগর থেকে, আর না হয় দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তরের যে কোনো একটা গ্রাম থেকে। কি পরিমাণ দূরত্ব হবে? মাত্র 1 কিলো নয়, 2 কিলো নয়, 3 কিলো, 4 কিলো, 5 কিলোই হইল, এর চাইতে তো আর বেশি হওয়ার কথা নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি যখন জানতাম এই দুনিয়াতে কোনো মানুষের সিনায় একটা মাত্র হাদিস আছে, ওই হাদিসটা শেখার জন্য আমি যাত্রা শুরু করতাম, সফর শুরু করতাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করেন আমি সফর করতে করতে ওই আলিমের ঘর পর্যন্ত পৌঁছে যেতাম। কোন সময় ওনার ঘর পর্যন্ত পৌঁছতে 3 দিন সময় লেগে যেত, কোন সময় তো আমার 4 দিন সময় লেগে যেত, কোন সময় তো 5 দিন সময় পর্যন্ত লেগে যেত। এই অঞ্চলের মানব ইলম অর্জন করার জন্য, ওয়াজ শোনার জন্য বরুণায় গিয়েছেন, এমনও দৃষ্টান্ত আছে না নাই? জোরে কইন, আছে না নাই? ইলম অর্জন করার জন্য 40 মাইল পর্যন্ত গিয়েছেন, 40 কিলো পর্যন্ত গিয়েছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, কোন সময় তো 1 মাসের দূরত্ব আমি অতিক্রম করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি ইলম অর্জন করার জন্য রওনা হইলাম। কোন সময় গরমের মৌসুম, চতুর্দিকে ধুলা ভালো। আরবে যারা আছেন তারা জানেন, আরবের
মাটি এত শুকনা মাটি এবং দোলার অভাব নাই, দুর্বলের কোনো অভাব নাই। আর ওই সময়ের অবস্থা তো আরো করুণ ছিল। এখন তো কিছুটা নাই উন্নত, এখন তো রাস্তাঘাটও আছে। ওই যুগে তো রাস্তাঘাটও ছিল না, পাহাড়ি অঞ্চল ছিল, পাহাড় কেটে রাস্তা বানানোর কোনো মোড়ক ছিল না, কোনো সুযোগও ছিল না। এমন রাস্তা মরুভূমি দিয়ে হাঁটতে হয়, পাহাড়ি অঞ্চল, পাহাড়ের পথ মারিয়েই গন্তব্যে যেতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি যেতে যেতে ক্লান্ত হয়ে যেতাম। আমি যখন ওনার বাসা পর্যন্ত পৌঁছলাম, ওনার রেস্টের সময়, ওনার আরামের সময়, ওনার বিশ্রামের সময়, এখন আমার কি করণীয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি একদম ক্লান্ত পরিশ্রান্ত। উনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আরাম করছেন, রেস্ট নিচ্ছেন, বিশ্রাম করছেন। আমার শরীরটাও ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে। সফর যারা করেন তারা বুঝেন, মাত্র একদিনের সফর করলেই পুরোটা শরীর মাটি হয়ে যায়। গাড়ি চললেও শরীরটা যেন মাটি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি তো পায়ে হেঁটে গিয়েছি, আর না হয় ঘোড়ায় চড়ে গিয়েছি, আর না হয় উঠে চড়ে গিয়েছি, আর না হয় গাধাকে আরোহণ করে গিয়েছি। এইভাবে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি, আমার গায়ের চাদরটাকে আমি বালিশ বানাইলাম, ওই চাদরের মধ্যে আমি ঘুমিয়ে যাই। আল্লাহর বান্দা বলেন, এইবার যার কাছে এসে ইলম অর্জন করার জন্য এসেছি, উনি ঘরের দরজা খোলেন, ঘরের দরজা খুলে দেখেন আমি ওনার ঘরের দরজার সামনে শুয়ে আছি। তখন কিন্তু আমার চোখটা লেগে গেছে, আমার ঘুম চলে আসে। যখন উনি আমাকে দেখেন, আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমন মানুষ, কেমন মানুষ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচাতো ভাই, দু জাহানের সর্দার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, সাইয়্যিদুল কাউনাইন, ফখরে মওজুদাত, বিশ্ব নবী নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আল্লাহর নবীজির চাচাতো ভাই আমার ঘরের দরজার সামনে এমন ভাবে শুয়ে আছি। গরমে এত প্রচন্ড গরম, একদিকে গরম, অন্যদিকে ওনার ঘরের সামনে এটা তো পাকা ছিল না, আবার পাকা থাকলেও তো দ্বিতলা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, বাতাসের কারণে ধুলাবালি আমার গায়ে লেগে, আমার গায়ে এইভাবে লেগেছে, আমার পুরোটা শরীর যেন ধুলায় দূষিত হয়ে গেছে। উনি ঘর থেকে বের হয়ে বলেন, ইয়া আল্লাহ! আরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার দরজার সামনে। আল্লাহর নবীর সাহাবী বলেন, আব্দুল্লাহ, তোমার কি জরুরত ছিল, তোমার কি প্রয়োজন ছিল? তোমার যদি কোনো প্রয়োজন থাকে, তুমি যদি শুধু আমাকে বলতে, আমার ওইটা প্রয়োজন, আমি নিজে তোমার ঘরের সামনে হাজির হয়ে যেতাম। কেন? তুমি নবীজির চাচাতো ভাই, নবীজির চাচাতো ভাই হওয়ার পরে এত কষ্ট করে আমার ঘরে আসবে, আমার ঘরের দরজার সামনে আপনি চাদরটা মোড়া দিয়ে ঘুমিয়ে পড়বেন, চাদরটাকে বালিশ বানায় আপনি ঘুমিয়ে পড়বেন, মাটির মধ্যে শুয়ে পড়বে। আমি নবীর উম্মত হিসেবে তা সহ্য করতে পারি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না না, তা হতে পারে না। আমি নবীজির চাচাতো ভাই হইতে পারেন, কিন্তু আমি তো ছাত্র, আমি হইলাম ছাত্র, আপনার কাছ থেকে ইলম অর্জন করার জন্য এসেছি। আপনি হইলেন আমার উস্তাদ, আমি হইলাম ছাত্র। ইলম মানুষের দুয়ারে যায় না, ইলমের দুয়ারে মানুষকে ধর্ণা দিতে হয়, ঠিক কিনা? ইলম মানুষের দুয়ারে যায় না। আল্লাহ ইলমু ইউতা ওয়ালা ইয়াতি, ইলমের কাছে যেতে হয়। ইলম মানুষের ঘরে যায় না, মানুষের ঘরের দরজায় ইলম যায় না। ইলমের এত সম্মান, এত সম্মান, ইলম অর্জন করার জন্য উলামায়ে কেরামের দ্বারস্থ হতে হয়, উলামায়ে কেরামের কাছে যেতে হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এসেছি আপনার কাছে, নাকি রাসূলুল্লাহর ওই হাদিসটা আছে? আল্লাহর নবীর সাহাবী এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, একটা হাদিসের জন্য তুমি বুঝি 1 মাসের সফর অতিক্রম করে এসেছ, 1 মাসের রাস্তা অতিক্রম করে তুমি আমার কাছ থেকে একটা হাদিস নেওয়ার জন্য এসেছ? আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, উনি তখনও ছোট্ট বালক, সবে মাত্র বালিগ হয়েছেন, সবে মাত্র বালেগ হয়েছেন, বয়স 14 কিংবা 15 হবেন, এর চেয়ে বেশি নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি দিন পান নাই। কেন? উনি ছোট ছিলেন, নবীজি তো আল্লাহর দুনিয়া থেকে চলে গেলেন। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তার সাথী সঙ্গীদেরকে বলেন, চলো রে চলো,
আল্লাহর নবীর বড় বড় সাহাবীরা এখনো জীবিত আছেন। আবু বকর জীবিত আছেন, উমর জীবিত আছেন, উসমানও জীবিত আছেন, আলীও জীবিত আছেন, আব্দুর রহমান ইবনে আওফও জীবিত আছেন। বড় বড় সাহাবীরা জীবিত আছেন। তাদের কাছে যাই আর তাদের কাছ থেকে ইলম অর্জন করে আমরা আমাদের ইলমের ঝুলি সমৃদ্ধ করি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লোকগুলো আমাকে নিয়ে ঠাট্টা করেছে, মস্করা করেছে, বিদ্রুপ করেছে। লোকগুলো আমাকে বলেন, তোমার কি মনে হয় এত বড় বড় সাহাবীরা জীবিত থাকতেন তোমাকে মানুষ মাসআলা জিজ্ঞাসা করবেন, তোমার কাছে ইলম অর্জন করার জন্য আসবেন, তোমার কি মনে হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষ আমার কাছে ইলম অর্জন করার জন্য আসবেন, এই জন্য আমি ইলম অর্জন করি না। মানুষ আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসবেন, এই জন্য আমি ইলম অর্জন করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাআল্লামুল ইলমা লিতুবাহি বিহিল উলামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাতাআল্লাবিল ইলমা লিতুবাহি বিহিল উলামা। ইলম এই জন্য অর্জন করিও না, উলামায়ে কেরামের উপর প্রাধান্য বিস্তার করার জন্য ইলম অর্জন করিও না। ওয়ালা লিতুমারি বিহিস সুফাহা। আল্লাহ রাসূল বলেন, যারা মূর্খ এদের সাথে বিবাদে জড়ানোর জন্য ইলম অর্জন করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুখাইরু বিহিল মাজালিসা। আল্লাহ রাসূল বলেন, ইলম এই জন্য অর্জন করিও না, বড় চেয়ারটা দখল করার জন্য ইলম অর্জন করিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের যত মাইন্ড আছে সব মাইন্ডের কথা বলে দিয়েছেন। কেউ তো ইলম অর্জন করে অন্যের চেয়ে বড় আলিম হওয়ার জন্য, রাসূল বলেন না না, গর্ববোধ করার জন্য, প্রতিযোগিতা করার জন্য, অন্যের চাইতে নিজেকে প্রাধান্য দেওয়ার জন্য ইলম অর্জন করিও না। মূর্খদের সাথে বিবাদে জড়ানোর জন্য ইলম অর্জন করিও না। তুমি একটা মজলিসে বৈঠকে বড় চেয়ারটা দখল করার জন্য ইলম অর্জন করিও না। একমাত্র ইলম অর্জন করো আল্লাহর দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এইবার লোকগুলো আমাকে প্রশ্ন করে, আব্দুল্লাহ তোমার কি মনে হয় এই পৃথিবীর মানুষগুলো তোমার কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসবে, তোমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য কি আসবে? তোমার মনে হয় এত বড় বড় আলেম থাকতে তোমার কাছে আসবে কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসবে, এই জন্য ইলম অর্জন করি না। শুধু শুধু আমার ইলমের ঝুলি সমৃদ্ধ করার জন্য আমি ইলম অর্জন করি, শুধু শুধু আমি বুঝার জন্য ইলম অর্জন করি, শুধু শুধু নূর হাসিল করার জন্য আমি ইলম অর্জন করি, শুধু শুধু আমি আলোকিত হওয়ার জন্য ইলম অর্জন করি। যেখানে ইলম থাকবে সেখানে অন্ধকার থাকতে পারে না, ঠিক কিনা? ইলম যেখানে আছে সেখানে কি নাই? অন্ধকার নাই। কেন? ইলম হইল নূরের নাম। আল ইলমু নূর, ইলম হইল নূরের নাম। যেখানে ইলম আছে সেখানে অন্ধকার নাই। এইবার আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন ইলম অর্জন করলেন, ইলম অর্জন করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘুমা বলেন, এইবার রাসূলুল্লাহর বড় বড় সাহাবায়ে কেরাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন, আরো বড় বড় সাহাবীরা যখন দুনিয়া থেকে চলে গেলেন, এইবার লোকজন আমার কাছে ইলম অর্জন করার জন্য আসে। জোরে বুঝছেন না মনে হয়? ওরা আগে বলেছিল তোমার কাছে কি লোকজন আসবে ইলম অর্জন করার জন্য। উনি বলেন বড়রা যখন চলে গেছেন দুনিয়া থেকে, এখন দেখি লোকজন আমার কাছে ইলম অর্জন করার জন্য আসে। এখন বাকিরা দেখে কি কয়? কি দেখা কইতাম না জোরে কোন কিতা কয়? আমাদের অনেক ক্লাসমেট আছেন, যারা আমাদের সঙ্গে লেখাপড়া করেছিল, এবার লেখাপড়া তো আগেই ছেড়ে দিয়েছি। এবার আমাদেরকে কত প্রশংসা করে বড় মুখ করে ক্লাসমেট বলে পরিচয় দেয়। আমিও বড় মুখ করে ক্লাসমেট হিসাবে গ্রহণ করে নেই। এখন এরা বলতে লাগলো
হাযাল ফাতা কানা আকালা মিন্না, কানা হাযাল ফাতা আকালা মিন্না। এবার সমবয়সী লোকজন বলাবলি করতে থাকে, কষ্ট হইতাছে বুঝো আর নিতা, সমবয়সী লোকজন বলাবলি করতে থাকে এই যে যুবক আমাদের মধ্য থেকে সবচেয়ে চালাক ছিল, সবচেয়ে হুঁশিয়ার ছিল, সবচেয়ে বুদ্ধিমান ছিল, এই জন্য বড়দের কাছে গিয়া ইলম অর্জন করেছেন। বড় বড় সাহাবায়ে কেরাম জীবিত এই জন্য ইলম অর্জন করেছেন। এটা এত চালাক, এত হুঁশিয়ার, এত বুদ্ধিমানের কাজ করেছেন। আমরা কিন্তু ওই দিন বুঝতেই পারি নাই। এমন একটা পরিবেশ তৈরি হতে পারে, এমন একটা পরিস্থিতি হইতে পারে, আমরা টেরই পাই নাই। এইবার হারে হারে টের পাচ্ছি ওই যুবকের বুদ্ধিটাই সঠিক বুদ্ধি ছিল, ঠিক কিনা? এখন বলেন সবাই তার কাছে আসে আর আমরা চেয়ে থাকি। একজন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করলো, ভাইজান আপনি এত ইলম কিভাবে অর্জন করলেন? সুবহানাল্লাহ, কত বড় আলেম, ওই কথা কেমনে বুঝাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কত বড় আলেম, ওইটা বোঝানোর জন্য ছোট্ট এক ঘটনা আপনারা শোনাই, কষ্ট হইতো না তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়া কানা মিন আহাব্বিহিম ইলাইয়া, নবীর সাহাবীদের মধ্য থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করতাম, তার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি আমাকে এত মহব্বত করতেন, এই জন্য আমি ওনাকে মহব্বত করতাম। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পরামর্শ কমিটির মধ্যে, শূরা কমিটির মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও রাখছেন। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স এত কম, বাকি শূরা সদস্য যারা আছেন এদের ছেলে আর নাতির বয়স, এদের ছেলে আর নাতির বয়স। আব্দুর রহমান ইবনে আওফ তো একদিন বলেন, আচ্ছা দেখো ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট সাহেব, ওই ছোট্ট ছেলেটাকে কেন রাখছেন? আমাদের নাতির বয়স। সুবহানাল্লাহ বলেন। ওনাকে না রাখলেও তো পারতেন, অন্য একজনকে রাখতেন, তার বয়স কম, আমাদের সাথে পরামর্শ রাখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এবার বুড়োদের প্রশ্নের জবাব দেওয়ার তো দরকার, বুড়োদের প্রশ্নের জবাব দেওয়া দরকার, মুরব্বীদের প্রশ্নের জবাব দেওয়া দরকার। এইবার মুরব্বীদের প্রশ্নের জবাব কেমনে দিবেন বলে একটা বৈঠক বসছেন। ওই বৈঠকের মধ্যে আল্লাহ তাআলার কোরআনে মাজিদের একটা সূরা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ নবী সাহেব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈঠকে যারা বসা এদেরকে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ। এই আয়াতের ব্যাখ্যা কি? ওই সূরা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? কেউ তো বললেন আমাদের জানা নাই, আর কেউ তো বললেন ওই সূরা দ্বারা আল্লাহ পাক মক্কা বিজয় বুঝিয়েছেন, কেউ তো বললেন ওই সূরা দ্বারা আল্লাহ পাক হুদায়বিয়ার সন্ধির কথা বুঝিয়েছেন। এইবার সকলের কথা যখন শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই বৈঠকের মধ্যে যিনি সবচেয়ে ছোট, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকায়া বলেন, আব্দুল্লাহ তুমি বলো দেখি এই সূরার অর্থ কি, এই সূরার মর্ম কি, এই সূরা দ্বারা আল্লাহ পাক কি বুঝিয়েছেন? ইযা জাআ নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে, যখন বিজয় আসবে, তখন তোমরা যখন দেখবে মানুষ দলে দলে ইসলাম ধর্মে প্রবেশ করছে, ওই সূরা দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই সূরা দ্বারা আল্লাহ পাক রাসূলকে তার জীবনের শেষের দিকে ইঙ্গিত করেছেন। জোরে বলেন। বাকিরা বলেছেন এখানে হুদায়বিয়ার সন্ধির কথা বলা হয়েছে, আর না হয় মক্কা বিজয়ের কথা বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই সূরা দ্বারা আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করছেন, আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না, আর বেশি দিন দুনিয়াতে থাকবেন না। আল্লাহর নবীর সাহাবী ওমর বলেন, এটা আমারও মত। আর জোরে
এটা আমার মত। এবার চিন্তা করেন, সমস্ত সাহাবায়ে কেরাম বুঝে নিলেন এই ছোট্ট ছেলেটাকে যে ওমর রাখেন এর মধ্যে বড় একটা কারণ আছে, যুক্তি আছে, তার ইলম আছে, জ্ঞান আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কেউ প্রশ্ন করেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি এত ইলম অর্জন করলেন কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এত ইলম কিভাবে অর্জন করলাম? এত ইলম অর্জন করার পিছনে কারণ হইল বিলিসানিন সাউল ওয়া কলবিন আকুল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এত বেশি ইলম অর্জন করেছি দুইটা মাধ্যমে। একটা মাধ্যম হলো অতিরিক্ত জিজ্ঞাসাকারী জবানের মাধ্যমে, অতিরিক্ত জিজ্ঞাসাকারী জবানের মাধ্যমে, মানে আমি আমার জিহ্বার মাধ্যমে জবান দ্বারা বেশি প্রশ্ন করতাম। সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জন করার মাধ্যম, প্রশ্ন করে ইলম অর্জন করতে হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে হুসনুস সাওয়ালি নিসফুল ইলম, অর্ধেক ইলম হইল সুন্দর প্রশ্ন করা। সুন্দর প্রশ্ন যদি করতে পারেন ইলম অর্জন করা যাবে, প্রশ্ন যদি করেন না ইলম অর্জন করা যায় না। সাহাবায়ে কেরাম ইলম অর্জন করেছেন প্রশ্ন করে করেন, জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এত ইলম কেমনে অর্জন করলাম? বিলিসানিন সাউল, আমার জবানটা অধিক জিজ্ঞাসাকারী ছিল। 2 নম্বর ওয়া কলবিন আকুল, আল্লাহ তাআলা আমাকে এমন একটা হৃদয়ের অধিকারী বানিয়েছিলেন, এমন একটা দিলের অধিকারী বানিয়েছিলেন যেই অন্তরটা ছিল বুদ্ধিমান অন্তর। সুবহানাল্লাহ। আমার অন্তরটা ছিল বুদ্ধি দিয়ে ভরা। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল ইলম অর্জন করতে গেলে কি লাগে? বুদ্ধিও। জোরে কোন? এই জন্য মানুষ বলে 1 মন ইলমর লগে 9 মন 10 না, 1 মন কমাইছে মানুষ। এখন 10 থেকে 1 মন কমাইলো কিদার লাগে? 1 মন ইলমের লগে 9 মন, 10 তো পুরা। 1 মন ইলিম আর 9 মন আকল মিলাই হইল কত? না, ওই 10 হইছে। ওই মানুষ বলে 1 মন ইলমের লগে কত লাগে? 9 মন আকল লাগে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বিলিসানিন সাউল ওয়া কলবিন আকুল। উনি বলেন, আমি কেমন ভাবে প্রশ্ন করতাম? আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর, আমি ওনার 2 বছর খেদমত করেছি শুধু একটা আয়াতের তাফসীর জিজ্ঞাসা করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় আয়াতের তাফসীর? মাত্র 1 আয়াতের তাফসীর জিজ্ঞাসা করার জন্য 2টা বছর ওনার সাথে অবস্থান করেছি। মাকাস্তু সানাতাইন, আমি 2টা বছর অবস্থান করেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাত্র একটা আয়াতের তাফসীর জিজ্ঞাসা করার জন্য। উনি বলেন, সুযোগ হয় না, সময় হয় না। একদিন উজুর পানি ঢালছিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল বড়দেরকে উজুর পানি ঢালে দিলেও সওয়াব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন উজুর পানির ব্যবস্থা করে দিচ্ছিলাম আর উজুর পানি ঢেলে দিচ্ছিলাম। তবে মনে রাখবেন, কেউ যদি সুস্থ সবল হয়, যদি অসুস্থতা থাকে না, তবে উজুর পানি ঢেলে দেওয়ার কোনো দরকার নাই। যদি অসুস্থ হন তবে আপনি উজুর পানি ঢেলে দিবেন, এর মধ্যে আপনারও সওয়াব। অন্যজন এমন ফায়দা নিতে পারেন, এমন খেদমত নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনার কোনো সমস্যা থাকে না, তবে অন্যের মাধ্যমে উজুর ক্ষেত্রে সহযোগিতা নেওয়া অনুচিত। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা অনুচিত। আর যদি কোনো উযর থাকে, সমস্যা থাকে, তো আপনি সহযোগিতা নেবেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কত ব্যস্ত মানুষ, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মানুষ খেদমত করছেন। উনি বলেন, আমি উজুর পানি ঢেলে দিচ্ছি আর উজুর পানি ঢালতে ঢালতে ওই আয়াতের তাফসীর আমি জিজ্ঞাসা করেছি। জোরে বলেন। বুঝছেননি কি পরিমাণ সময়ের গুরুত্ব ছিল তাদের কাছে? বলে ওই আয়াতের তাফসীর আমি জিজ্ঞাসা করেছি উজুর পানি ঢালতে ঢালতে ঢালতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাযায়ে হাজতের জন্য গেলেন, পেশাব করতে গেলেন। আল্লাহর নবীর সাহাবী, শুনেন, মন দিয়ে শুনেন, মানুষের যদি পেশাবের পরে তার পেশাবের পরে পানি নেওয়ার, পানির যদি আপনি ব্যবস্থা করে দিতে
পারেন, এর মধ্যে সওয়াব। যারা ছোট ইলম অর্জন করো, জ্ঞান অর্জন করো, মাদ্রাসায় পড়ো, স্কুলে পড়ো, বড় ভাইদের জন্য উজুর পানির ব্যবস্থা করে দিবাম, বড় ভাইদের জন্য পেশাব করার পরে পানি নিবেন, এই পানির ব্যবস্থা করে দিবাম, মায়েদের জন্য পানির ব্যবস্থা করে দিবাম। অনেক ঘরে বাথরুমে এখনো আপনার মোটর লাগানো হয় নাই, ওই জায়গায় বাথরুমে পানি নিতে হয়। যারা ছোট আছো, স্কুলে পড়ো, মাদ্রাসায় পড়ো, মায়েদের জন্য পানি নিয়ে দাও, বালতি ভরে ভরে দিও। কি ফায়দা, কি ফায়দা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাযায়ে হাজতের জন্য যেতে দেখলাম, রাসূল পেশাবের জন্য যাচ্ছেন, ওই যুগে তো আর ঘরে বাথরুম ছিল না, বাহিরেই ছিল। এই জন্য এখনো ডাক্তারের কাছে গেলে আগে জিকেই তো বার গরয়নি, এটা জিকেই তো অতন্য কিতা এটা হুন শুনলে মনে করেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার জিকেই তো বারবার হয়নি। কেন? আগের যুগে বাথরুম ঘরের ভিতরে ছিল না, এটা বারে থাকতো, ওই জিকায় বারবার হয়নি, মানে বাইরে যাওয়া আর আওয়া হয়নি। দেখছেন কি সুন্দর শব্দ, বাপরে বাপ, বারঘর হয়নি। আগে ছিল বাহিরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা যাহাবা লি হাজাতিহি আবাদা ফিল মাযহাব। রাসূল দূরে যেতেন, দূরে যেতেন, দূরে যেতেন, কাছে যেতেন না, অনেক দূরে যেতেন পেশাব করার জন্য, অনেক দূরে যেতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাতাবিতুহু আনা ওয়া গুলাম, আমি আর আরেকটা ছেলে, এটা আমার বন্ধু, আমার ফ্রেন্ড, আমি আর ওই ছেলেটা নবীর পিছনে পিছনে ছুটলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী আগে আগে পেশাব করার জন্য গেছেন, আর আমি আর আমার বন্ধু, আমার ক্লোজ ফ্রেন্ড, আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, ইলম অর্জন করার ফ্রেন্ড, ছাত্র জীবনের বন্ধু, আমার ছাত্র জীবনের বন্ধুত্ব এমন বন্ধুত্ব, ওই বন্ধুত্ব জীবনেও শেষ হয় না, ঠিক কিনা? জোরে বলেন। ঠিক, জীবনেও শেষ হয়, জীবনেও শেষ হয় না। ছাত্র জীবনের বন্ধুত্ব, ছোটবেলার বন্ধুত্ব জীবনেও শেষ হয় না। এমন একটা গুরুত্বপূর্ণ বন্ধুত্ব ছোটবেলার বন্ধুত্ব আর ছাত্র জীবনের বন্ধুত্ব। এখন আর বন্ধুত্ব তেমন খুঁজে পাওয়া যায় না, এখন সব বন্ধুত্ব ফেসবুকও, ঠিক না বেটি? আগে ছিল অফলাইনে বন্ধুত্ব, আর এখন হইল অনলাইনে বন্ধুত্ব। এই জন্য অনলাইনের বন্ধুত্বে কোনো স্বাদ নাই, কোনো মজা নাই, ঝগড়া আছে। আর অফলাইনের বন্ধুত্বে এখনো আগের বন্ধুত্ব ঠিকই আছে। কথা বলেন ঠিক না? এই বন্ধুত্ব সবচেয়ে মূল্যবান বন্ধুত্ব ছিল। এখনো বন্ধুদেরকে পেলে আর ক্লাসমেটদেরকে পেলে মনে হয় যেন নিজের মায়ের পেটের ভাইকে পেয়েছে। আপনারা ঠিক না? এখন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাতাবিউতুহু আনা ওয়া গুলাম, আমি আর ওই ছেলেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে ছুটলাম। মাহানা ইদাওয়াতুম মিম্মা, আমাদের সাথে এক বদনা পানিও ছিল। কি আছিল? জোরে কোন কিতা লইয়া গেছেন? পানি নিয়ে গেছেন। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা পানি নিয়ে গেলাম। এরপর আমি আল্লাহ হাত্তা ইদা কুনতু ইনদা কিবাইহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়ালির একদম পিছনে ছিলাম, মানে নবীজির এত কাছে ছিলাম। নবীজি পেশাব করছেন, এর দ্বারা বোঝা যায় কেউ যদি পেশাব করতে চাও তাহলে পর্দার মাধ্যমে মানুষের কাছেও পেশাব করতে পারো, জায়েজ আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর একদম নিকটে, আর উনি এই জন্য দেখেন না মসজিদের বাথরুমে পেশাবে যে সময় সিরিয়াল ধরে তখন কত ফুট দূর, মাত্র 2 ফুট, আর নাই 2.5 ফুট, আর নাই 3 ফুট। বলে জায়েজ নেই, বলে জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হাত্তা ইদা কুনতু ইনদা কিবাইহি, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম পাশে ছিলাম, আল্লাহ রাসূলের পায়ের গোড়ালি আর আমার মধ্যে বেশি দূরত্ব ছিল না, আমি পানির বদনা রেখে দিলাম। নবী যখন পেশাব শেষ করলেন, এরপরে ঢিলা নিলেন, ঢিলা নেওয়ার পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার পানি নিলেন। পানি নিয়েছেন, আল্লাহ রাসূল তো নিজে পানি নিয়ে যান নাই, পানি কে রেখেছে তাও দেখেন নাই।
আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার সাহাবীদেরকে এসে বলেন মান ওয়াদাল মা, পানি কে রেখেছে, পানি কে রেখেছে, পানি কে রেখেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি পানি রেখেছি ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাদান্নানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এইভাবে কোলে জড়ায় ধরেছেন। জোরে বলেন, আমাকে এইভাবে যখন কোলে জড়ায় ধরেছেন ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে এইভাবে কোলে জড়ায় ধরছেন। শুধু কোলে জড়ায় ধরেন নাই, আমার জন্য দোয়া দিয়েছেন আল্লাহ আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আয় আল্লাহ আমার আব্দুল্লাহকে কোরআন সুন্নাহর ইলম দান করো আর তাকে দিনের সহি সমাজ দান করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই যে দোয়া করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দোয়াতেই বেড়া পার। কি করছিলেন না কিতা করছিলে তাই খালি পেশাব করার পরে ফানি লুয়ার লাগি ফানি দিসলা। সুবহানাল্লাহ। আরো জোরে দেখছেন নি কি আমল? ওই ছোট্ট আমল আপনার কাছে ছোট মনে হয়, কিন্তু ওই আমল ছোট নয়। কেউ যদি আপনার থেকে উপকৃত হয়ে আপনার মাধ্যমে যদি কেউ উপকৃত হন আর যদি মন থেকে দোয়াটা দিয়ে দেন তাহলে জীবনটা পার হয়ে যাবেন। জীবনে কত বাথরুম পরিষ্কার করেছি হিসাব নাই। বাথরুম পরিষ্কার করিয়েন, মসজিদের বাথরুম পরিষ্কার করিয়েন সুযোগ হইলে, মাদ্রাসার বাথরুম পরিষ্কার করিয়েন সুযোগ হইলে। মানুষ যখন আপনি বাথরুম পরিষ্কার করবেন আরেকটা মানুষ যখন ওই বাথরুমে পেশাব করার জন্য ঢুকবেন তার মনটা খুশি হইব। পরিষ্কার একটা বাথরুমে আসলাম, মনটা যখন তার খুশি হইব আর দোয়ার দরকার নাই, তার এইটার নামই হইল দোয়া। সুবহানাল্লাহ। বাথরুম পরিষ্কার করিয়েন, নিজের ঘরের বাথরুমটা পরিষ্কার করিয়েন। শুধু নারীদের উপর জিম্মাদারি দিয়েন না, এদের উপর জিম্মাদারি দিলে হবে না। তাদের কাজের অভাব নাই, সন্তানটা কোন সময় দরজা পার হইয়া কোথায় চলে যায় ওই দিকে খেয়াল রাখবে নাকি বাথরুম হারপিক নিয়ে ধৌত করব। এই জন্য নিজে একটু সহযোগিতা করিয়েন, ঘরের ফ্লোরটা মুছতে একটু সহযোগিতা করিয়েন। কেন ওইটা যদি পরিষ্কার রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করবেন। আপনি উজুর পানির ব্যবস্থা করে দিয়েন, মানুষের পেশাব করার পরে পানি নেওয়ার ব্যবস্থা করে দিয়েন, বড় ভাইদের ব্যবস্থা করে দিয়েন, ছোট ভাইদেরও ব্যবস্থা করে দিয়েন, বড়দের জন্য কাজ করিয়েন। বাবার পাল্লে জুতাটা একটু পায়ে পরায়া দিয়েন, মায়ের জুতাটাও পায়ে পরায়া দিয়েন। দোয়া বলতে হবে না, বলতে হবে না। ওই যখন জুতাটা পরায়া দিবা চোখ থেকে যে পানি পড়বে আর মনটা যে খুশি হবে, তোমার দুনিয়াটাই উজালা হয়ে যাবে। ঠিক কিনা? কথা বুঝছেন? দোয়া চেয়ে নিতে হয় না, চাই আর কত দোয়া নিবা? দোয়া তো চেয়ে আপনি কি চাইবেন বলে? আপনি কি জানেন কোনটা আপনার দরকার? জানেন না তো। আমি খুব গভীরে কথা বলছি, মনে রাখিয়েন আপনার দরকার কোনটা আপনি জানেন না। আগামীকাল কি হবে আপনার জীবনে আপনার জানা আছে নাই? তো আপনার দরকার কি তাও তো আপনি জানেন না। আপনি যেটা চাইছেন এটা আপনার জন্য উপযোগী নাও তো হইতে পারে। সুতরাং মানুষের খেদমত করা, খেদমত করলে আর দোয়া চাইতে হবে না। যেটা আপনার দরকার আল্লাহ আপনাকে এটাই দান করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এইভাবে আমি ইলম অর্জন করেছি, ছোটরা ইলম অর্জন করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট বয়সে ইলম অর্জন করেছেন। আপনাদের এখানেও ছোটরা ইলম অর্জন করেছে, খুশি না বেজার? জোরে বলেন, জোরে বলেন, খুশি না বেজার? যারা খুশি হাত তুলেন। মাশাআল্লাহ। এবার আসেন, আমাদের এখানে মেয়েরাও আসেননি? জোরে কোন? আরো জোরে। মেয়েরাও আছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ওরে উম্মাহ লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিন ওয়ালা মুস্তাকবির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অযথা লজ্জা বোধ করে তারা ইলম অর্জন করতে পারে না, যারা অহংকারী করে তারা ইলম অর্জন করতে পারে না। ঠিক না বে ঠিক? যাদের অহংকার আছে এরাও ইলম অর্জন করতে পারে না, আর যারা লজ্জা বেশি এরাও ইলম অর্জন করতে পারে না। আপনি কি অহংকার করবেন বলেন? আমি কি অহংকার করব ইলম অর্জন করার ক্ষেত্রে? কি আছে আমার যে আমি অহংকার করব? আমি যে কারু ওয়াজে বসবো এটাই তো আমার বিনয়।
জোরে কর। আমি যে কেন ইলিম ওয়াজে বসবো, আমার এলাকারও যদি কেউ ওয়াজ করেন, আমার মসজিদের ইমাম সাহেব যদি ওয়াজ করেন, আমার মসজিদের মুয়াজ্জিনও যদি ওয়াজ করেন, আমার চাইতে তো বেশি জানেন। সুতরাং ওনার ওয়াজে যদি আমি বসি তাহলে আমার ইলিম অর্জন হবে তো। এটার নাম বিনয়। আপনি কি অহংকার করবেন? কি আছে আপনার, কি আছে আমার? আমি কেন অহংকার করব? কি আছে আমার? আমি কেন নাক ছিটকাবো? কি আছে আমার? আমার তো কিচ্ছুই নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে ঘুরলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ নবী এমন নবী, এমন নবী, এমন নবী, যেই যুগে যেই নবী আসেন ওই নবী সেই যুগের সবচেয়ে বড় আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর চাইতে বড় কোনো আলেম নাই। যেই নবী যেই যুগে আসেন সেই নবী সেই যুগের সবচেয়ে বড় আলেম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন প্রশ্ন করেছিল, ও মুসা, এই দুনিয়াতে আপনার চাইতে বড় কোনো আলেম আছেন বলে কি আপনি জানেন? মুসা নবী বলেন, জানা নাই। সুবহানাল্লাহ। এর মানে বুঝিতে চাইছেন আমি ওই তো বড় আলেম। এই কথাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয় নাই, যদিও কথা সত্য, কথা ঠিক বটে। কেন যেই নবী যেই যুগে আসেন এই নবী সেই যুগের বড় আলেম, কিন্তু আল্লাহর কাছে কথাটা কেমন লাগছে, আল্লাহ ওই ছোট্ট বিষয়ে পরীক্ষা নিয়ে নিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার পরীক্ষা নেবেন না, আমি তো আল্লাহর এত প্রিয় নয়, আপনারও নিবেন না, আপনি আল্লাহর এত প্রিয় নয়। তবে জানেন না তো আপনি প্রিয় কিনা। যদি আপনি প্রিয় হন তাহলে ছোট্ট ছোট্ট কথার কারণেও আল্লাহ পরীক্ষা নেবেন। যে যার যত বেশি মহব্বতের হয় সে তার এত ছোট কথায় অভিমান করে। আপনারা করে নিন না? কেন করে বলে মহব্বত বেশি, যে আমি এত মহব্বত করি তো সেইটা করবো কেন? কিন্তু যার সাথে মহব্বত নাই এর চেয়ে বড় অপরাধ করলে কয় দেখ এটা তো এমনই। আপনারা আর মহব্বত থাকলে, বন্ধুত্ব থাকলে, ভালোবাসা থাকলে ছোট্ট একটা দুষ করলে কয় মারতাম না তার সাথে। কেন? মহব্বত বেশি যে। এখন সমস্ত নবীগণ আল্লাহর প্রিয়, ওই কথাটাই আল্লাহ তাআলার কাছে কেমন লাগছে এই জন্য আল্লাহ বলেন তোমাকে পরীক্ষা নেব। আল্লাহ বলেন বালা আব্দুনা খাদির, তোমার চাইতে বড় আলেম আছে একজন, তার নাম হইল খিজির। জোরে বলে নাম কি? খিজির। এখন দেখেন নবী মুসার আগ্রহ, উনি সবচেয়ে বড় আলেম, মহা জ্ঞানী এক আলেম, এক নবী, কিন্তু যখন শুনছেন ওনার চাইতে বেশি জানতা একজন মানুষ দুনিয়াতে আছেন, আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ ওই লোক পর্যন্ত পৌঁছার রাস্তা আমাকে বইলা দেন, ইলম অর্জন করতাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর দেরি করেন নাই, বের হয়ে গেলেন। আল্লাহ বলেন কোথায় পাবেন? দুইটা সমুদ্রের সঙ্গম স্থলে পাবেন। সুবহানাল্লাহ। মাটির উপরে না, পানির নিচে। কই? পানির নিচে, মাটির উপরে না, এমন রাস্তা। এবার মুসা নবী বলেন পাবো কেমনে? রাস্তাটা এবার চিনবো কেমনে? আল্লাহ বলেন তুমি একটা থলির মধ্যে, ব্যাগের মধ্যে একটা মাছ নেও, ওই মাছটা জিতা হইয়া যেই জায়গাতে সাগর দিয়া ডুবব ওই রাস্তা যদি ফলো করতে পারো আল্লাহর বান্দাকে সেই জায়গাতেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন ঘুরতে 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 সফর করতে 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 এমন ক্লান্ত হইছেন, হঠাৎ ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। ঘুমাইবান কি? এখন আপনার তো তবলিগে গেলে মাশাআল্লাহ কমপক্ষে খেতাতুল ফানি তো লইয়া যাওয়া যায়, কিন্তু আর না হইলো কমপক্ষে ফার্ম যে দেয় একটা, এটার নাম কি তা আসেনি একটা ফুলানি যায়, এটাও তো নেওয়া যায়। ওইখানে তো আর এগুলো কিচ্ছুই ছিল না। দুইজন মুসার ইউসুফের নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে যেতে এমন একটা কষ্ট লাগছে, ঘুম চলে আসছে, একটা পাথরে মাথা দিয়া ঘুমায় গেছে। জোরে বলে ইলম অর্জন করতে বের হও, পাথরেও মাথা দিয়ে ঘুমাইতে হয়। সুবহানাল্লাহ। ইলম অর্জন এত সহজ নয়, এত সহজ নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস চাদরটা মাথার নিচে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর দরজার সামনে একবারে শুয়ে পড়েছেন, দুলাবালু শরীরে লাগছে, এরপরেও ইলম অর্জন করার থেকে বিরত থাকেন নাই। কেন? ইলম এত দামি, এত দামি, এত দামি, এত দামি, আমার জীবন বিসর্জন দিয়ে হইলেও ইলম অর্জন করা দরকার, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলেন ঘুমাইলাম, এখন ঘুম থেকে উঠার পরে ঘুমে থাকতে থাকতে মাছ জিতা হইয়া সমুদ্রকে সুড়ঙ্গ করে চলে গেছে। জোরে এখন ইউসুফ বিন নুন তো খাদিম, উনি আর বলেন নাই
সামনে চলে গেছে, রাস্তা সামনে না ফালাইয়া গেছেন কি? জোরে কোন ফালাইয়া গেছেন কি? যত সামনে যান, এইবার মুসা আলাইহিস সালাতু সালাম বলেন, আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা। তাড়াতাড়ি খাবার দাও, বড় ক্ষুধা লাগছে। ওই মনে হইছে না মাছ তো নাই। উনি বলেন, ইয়া রাসূল, নবী মুসা মাছটা তো যখন ঘুমিয়েছিলেন ওই সময় বের হয়ে চলে গেছে। মুসা নবী বলেন, তো বললেন না কেন? এটাই তো আমাদের গন্তব্য। আবার ফিরে আসলেন, গেলেন, খিজিরের সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে কি বলে? আল্লাহু আকবার, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহর নবী মুসা আবেদন করেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আল্লাহর প্রিয় মানুষ, হাল আত্তাবিউকা, আমি কি আপনার পিছনে পিছনে আসতে পারি? আমি কি আপনার পিছনে ঘুরতে পারি? আমি কি আপনার সাথে থাকতে পারি গো? কেন থাকবেন? কেন থাকব? আপনি আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শিক্ষা দিবেন, মিম্মা উল্লিমতা রুশদা, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন ওই শিক্ষার থেকে আমাকে সামান্য হইলেও শিখাবেন। সুবহানাল্লাহ। ঘুরছেন পিছনে পিছনে, মুসা নবী ঘুরছেন খিজির আলাইহিস সালাতু সালামের পিছনে পিছনে ইলম অর্জন করার জন্য। আমি কে আর আপনি কে? সুবহানাল্লাহ। আমি আর আপনি কে? বলে আমি কইতাম আমার ইলম আছে। মুসা আলাইহিস সালাম ঘুরছেন খিজির আলাইহিস সালামের পিছনে পিছনে। খিজির বলেন, আপনি ভারতায় না। সুবহানাল্লাহ। কেটা কইছেন? আপনার দ্বারা হইতো না। বলে কিতার লাগি? আপনি হইলা শরীয়তের নবী, আমি হইলাম তাকওয়িনী নবী। আপনার এক ধ্যান ধারণা, আপনার শরীয়ত এক জাতের, আমার শরীয়ত আরেক জাতের, দুজনের মাইল লাগবো। সুবহানাল্লাহ। কিতা লাগবো? মাইল লাগছেও। এখন কিতা লাগছে এটা কইতাম না আজকে, ওইদিকে যাওয়ার কথাও না আমার। না ওইদিকে না, ওইদিকে আরেকদিন যাইব না ইনশাআল্লাহ, আল্লাহ সুযোগ দিলেন। আমি বুঝাইতে চেয়েছি যে দেখেন মুসা আলাইহিস সালাতু সালাম এত বড় নবী হওয়ার পরেও, মহাজ্ঞানী হওয়ার পরেও ইলম অর্জন করার জন্য আরেকজনের পিছনে ঘুরছেন নি? আমাদেরও উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়ার দরকার আছে না নাই? ইলম অর্জন করার জন্য উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়ার দরকার। তবে অহংকার ছাড়তে হবে। 2 নম্বর, অযৌক্তিক লজ্জা ত্যাগ করতে হবে। লজ্জা ভালো জিনিস, আল হায়া মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ, তবে অযৌক্তিক লজ্জা ভালো নয়। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশংসা করেছেন, আনসারী মহিলাদের, মদিনার মহিলাদের প্রশংসা করেছেন, রাহিমাল্লাহু নিসা আল আনসার ওয়া ফি রিওয়ায়াতিন নি'মান নিসা নিসাউল আনসার লাম ইয়ামনাহুন্নাল হায়া আন আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ আনসারী মহিলাদের উপর রহম করুন, লজ্জার কারণে ইলম অর্জন করার থেকে এরা বিরত থাকে নাই। মহিলা হইয়াও এমন এমন প্রশ্ন রাসূলকে করেছে যেটা পুরুষও করতো না। সুবহানাল্লাহ। কেন? বলে লজ্জা কইরা হইতো না। এখানে রাসূল গেলে কি, রাসূল চলে গেলে ইলম অর্জন করা আর যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জন করার দরকার আসেনি? ইলম ছিল মানুষের কোথায়? সিনায়। আসছে কই? জোরে কোন? বইয়ের ভিতরে। কিন্তু এখনো চাবি কার হাতে? জ্ঞানী মানুষের হাতে, উলামায়ে কেরামদের হাতে এখনো চাবি রয়ে গেছে। যদিও ইলম ছিল মানুষের সিনায়, এসেছে বই পুস্তকের মধ্যে, কিন্তু চাবি এখনো কার হাতে? উলামায়ে কেরামদের হাতে। এই জন্য আমাদের মা বাবারা আমরা নিয়াই কার কাছে দেন? আর সকালবেলা কই দেন, হুজুর ও দিলাম আনিয়া খালি আড্ডি আমার আর ঘুষ আপনার। কিতা কই নি তা আড্ডি আমার আর ঘুষ তো আপনার। এটা তো হইয়া আইন আর কি। এর পরে না একটা বাড়ি মারলেও
মতন না খোয়ার সময় কোন কিতা বলে আর আমার আর গুস আপনার এই জাতি লিমে হইত না বাড়ি দড়ি দুইটা যদি খায় না তো কিও রিলিমিতা বাড়ি না খেলে কি জাতি রিলিম এই জন্য গল্লাও খাওয়া লাগবো বাড়ি দড়ি খাওয়া লাগবো নি না খাইছুন না নিতা মতন না আমিও খাইছি আপনিও খাইছেন কে খাইছে না কই সবাই খাইছে খাইতে 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 আল্লাহ একটা পর্যায়ে নিয়েছেন সুবহানাল্লাহ ইলম কিছু কষ্ট তো করতেই হবে দ্বীন ইলমের এই মার্কাজ আপনাদের আল্লাহ কবুল করুন বলেন আমিন জোরে কইন আমিন মোটামুটি আলোচনা আমার যা করার করে ফেলছি আর আলোচনা দরকার নাই মেহমান আসবেন আলোচনা করবেন তবে একটু কথা আছে আপনাদের সাথে আমার শুনবানি আপনারা কারা কারা শুনবার তুমি আল্লাহ আল্লাহ রে বা আপনার এই বান্দা খোল আমার কথা মানবা কইছেন এরা যত তা আপনার কাছে কইবা সবটা আপনি মানি নাই জান জোরে কইন সবটা আল্লাহ মানিলি তা হুকা আমিন আমরার খোয়ার নাইনি আল্লাহরে কিচ্ছু আসেনি লুকাই লুকাইয়া খইনি সফরের হালতে খইননি সফরের হালতে কোন যান লুকাই লুকাইয়া কোন যান আল্লাহর কাছে কিতা আছে ওই সময় আল্লাহ কবুল করেন আযান আর ইকামতের মাঝখানে কোন যান এই সময় আল্লাহ দোয়া কবুল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم
فضلوا وأضلوا. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ নিশ্চিন্তপুর ইসলামিয়া মাদ্রাসা শরীফপুর কোলাউড়া এর 31তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মহতে মাহফিলের এ পর্যায়ে আপনাকে আমাকে রহমতে বরকতি শামিয়ার নিচে বসে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার তো ইচ্ছা ছিল বয়ান হবে না, দূরের মেহমান যারা তাদের বয়ান বেশি হওয়ার দরকার। আমরা তো আর আছি, কোনো না কোনো এক মাহফিলে দেখা তো হবেই, ঠিক না? এজন্য বয়ান না করলেও তো অসুবিধা নেই। কি দেখুন আপনারা, না না ওই তো কেউ বলে না কিছু, এর মানে সবাই আমার কথার সাথে সমর্থন আছে। এটাই তো আমি চাই, আমার পক্ষের লোকজন বেশি থাকার দরকার। ওয়াজ আমি কম করলে এটা আমার ফায়দা, যত কথা কম বলবেন ততই লাভ। আর আপনারাও দূরের মেহমানদের বয়ান মন ভরে শুনলেন, এটা আপনাদের লাভ, দুনো পক্ষেরই তো লাভ আছে। কি দেখবেন আপনারা, মেহমান আছেন, মেহমানরে খুব দ্রুত আনা যাইব। তবে আমি কথা বলবো না যে এমনও নয়, খুব সংক্ষেপে মাত্র কয়েকটি কথা বলব। ওয়াজ তো অনেক হয়েছে, আমি শুধু এই ইলমি বাগান সম্পর্কে দুটি কথা বলতে চাই। ইলম, এখানে ছাত্রছাত্রী আপনাদেরকে যা দেখালো এতে খুশি হয়েছেন না? সবাই হয়েছেন না? যারা খুশি হয়েছেন হাত তুলুন। হাত তুলতে কষ্ট, জোরে সোরে একবার তাকবীর দেন। হয় না? সবাই একসাথে আমরা বলি আল্লাহু আকবার, আরো জোরে। সবাই একবার একটু দাঁড়াইয়া আমরা সামনের দিকে আসি, বইয়া বইয়া না, একটু উবাইয়া, একটু উবাইয়া সামনে আই আমরা সব। বইলে বইয়া আইলে বইতো না, উবাই আইতে আইসেন সবাই। মাশাআল্লাহ, খুশি হয়েছেন? কষ্ট যে দিছি, খুশি হয়েছেন? আপনারা বেজার হয়েছেন না? নারাজও না, অসন্তুষ্ট না, কিচ্ছুই না, খুশি নেই? মাশাআল্লাহ। যারা আপনারা রয়ে গেছেন, উঠছেন না, আমি আপনারাও হইয়ার তোরা একটু কষ্ট করিলেন আর উঠিয়ে তোরা কষ্ট করে সামনে আইলেন।
মাহফিলটা সুন্দর হইব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন। আরো জোরে।